প্রভাসবাবু গত হয়েছেন সপ্তাহ 3 হলো। কিডনির সমস্যায় ভুগছিলেন। 7টা ডায়ালিসিসের পর শরীর আর ধকল সামলাতে পারেনি। পরপারে পাড়ি দিলেন তিনি। এতদিন তার সমস্ত পরিচর্যা করেছিলেন স্ত্রী অনিমা দেবী। একমাত্র ছেলে ও বৌমা বিদেশে থাকে। তারা আসতে পারেনি বাবার অসুস্থতায়। এ নিয়ে গ্লানির শেষ নেই। তবুও তারা নিরুপায়। অফিসে ছুটি না পাওয়ার জন্যে পিছিয়ে গিয়েছিল ফ্লাইটের ডেট। তবে সব রকম সাহায্য বিদেশ থেকে বসে করে গেছে তারা। শারীরিকভাবে পাশে না থাকার আফসোসও তারা প্রতিনিয়ত টেলিফোন মাফিক করেছে। অনিমা দেবী গর্ববোধ করেন তার ছেলের উপর। যতই হোক, দায়িত্ব সে কোনো কালেই এড়িয়ে যায়নি। দূরে থেকেও মানসিকভাবে পাশে থেকেছে সবসময়। আজ বহুদিন পর ওরা ফিরছে দেশে। অনিমা দেবী ছেলে ফেরার আনন্দে আত্মহারা। বাজার থেকে ফর্দ করে কিনে এনেছেন ছেলের পছন্দের মাছ। সকাল থেকে একে একে সেরে ফেলেছেন রান্নাবান্না। এবার শুধু আসার অপেক্ষা। বৌমাকে কোনো কালেই পছন্দ ছিল না অনিমা দেবীর। অন্য জাতের মেয়েকে ঘরের বউ করার তীব্র বিরোধিতাও করেছেন। তবু ছেলের জেদের কাছে হার মেনে এক প্রকার নিমরাজি হয়েছিলেন। আজ ওরা দুজনে প্রথম একসাথে এ বাড়িতে আসবে। ক্ষেত একটাই থেকে গেল। জীবিত অবস্থায় প্রভাসবাবু নিজের পুত্রবধূকে দেখতে পেলেন না। শ্রাদ্ধ শান্তি মিটে গেছে কদিন আগে। বাড়ি পুরো ফাঁকা। এত বড় বড় ঘরগুলো যেন হাঁ করে গিলতে আসছে তাকে। ঘড়ি দেখতে দেখতে ক্লান্ত চোখ দুটো সবে মাত্র তন্দ্রায় ডুবে যাবে। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। তাৎক্ষণিক আদর প্রক্রিয়া স্তব্ধ করে খাদ্য পরিবেশনে মনোনিবেশ করেন অনিমা দেবী। ছেলের পছন্দের খাবারের আয়োজন সেরে ফেলেছেন সকালেই। এখন শুধু খাওয়ানোর অপেক্ষা। একে একে সবার পাতে খাবার তুলে দিয়ে নিজের শুকনো ভাত আর গোটা কতক তরকারি নিয়ে আলাদাভাবে সরে এলেন তিনি। ব্যাপারটা চোখ এড়ায়নি সোনালের। ভাঙা ভাঙা বাংলায় বলে উঠল, তুমি মাছ খাবে না? কি সুন্দর রান্না করেছ, আর নিজেই খাবে না? কিছুটা বিরক্তি চেপে রেখে অনিমা দেবী উত্তর দিলেন, তুমি হয়তো জানো না, বাঙালি বিধবাদের মাছ খেতে নেই। অবাক চোখে সোনাল বলল, কিন্তু মা, আপনি তো মাছ খেতে ভালোবাসেন। আমায় দীপ্ত বলেছে আপনি কি সুস্বাদু মাছ রান্না করে ওকে খাওয়াতেন, নিজেও তৃপ্তি করে খেতেন। সোনালের বাংলা উচ্চারণ শুনে কিছুটা অবাক হলেন তিনি। তার মনের ভাব বুঝতে পেরে সোনাল বলে ওঠে, আমি জন্মসূত্রে কলকাতা নিবাসী। বাংলা শিখেই বড় হয়েছি। কাজের সূত্রে বাইরে থাকলেও নিজের ভাষা ভুলতে পারিনি। আর মা, মানুষ চলে যায়, তার স্মৃতিটুকু রেখে যায়। তার মধ্যে ভালোটুকু আমরা আঁকড়ে বেঁচে থাকি। আমাদের পছন্দের জিনিস আমরা যদি তার দোহাই দিয়ে করা ছেড়ে দিই, তাহলে কি তিনি দূরে গিয়ে ভালো থাকবেন? সোনালের কথায় বিস্মিত হলেন অনিমা দেবী। তিনি নিজে স্কুল শিক্ষিকা ছিলেন, তবুও কুসংস্কার মনে পুষে রেখেছিলেন। অথচ যাকে তিনি মন থেকে মানতে পারেননি, সেই কুঁচকে মেয়েটাই তাকে ঠিক ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ভাবনার মধ্যেই একটা নরম সুন্দর হাত তার ঠোঁটের কাছে এগিয়ে এসেছে। একদলা ভাত মাছ দিয়ে মেখে সোনাল এগিয়ে ধরেছে অনিমা দেবীর মুখের কাছে। চোখ ফেটে জল আসে তার। সোনালের হাতে ভাতটুকু খেয়ে মাথায় হাত রাখে ওর। একটা মৃত্যু যেন দুটো মানুষকে কয়েক যোজন কাছে এনে দিয়েছে। দূর থেকে ছেলে তাকে দেখে মিটিমিটি হাসছে।